বন্ধুরা আমি একটু চাটনি বানাবো। এই টমেটোটা কেটে রাখলাম, লবণ দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। আজকে আমার শরীরটা তো খুব খারাপ বন্ধুরা, ইচ্ছা করছে না করতে। যাই হোক কিছু তো করতে হবে। একটু লবণ হলুদ দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে দিলাম বন্ধুরা। 5টা মিনিট ঢেকে দিচ্ছি। হচ্ছে ঢেকে দিচ্ছি। এখনকার টমেটোগুলি না বন্ধুরা সিদ্ধ হতে চায় না, আর হলো না। এখানকার টমেটোগুলি জঘন্য, সিদ্ধ হতে চায় না। প্রেশার কুকারে নিয়ে নিলে ভালো হতো। যাই হোক আমি এইভাবে নিলাম। তো একটু জল দিয়ে ভাপ দিয়ে দিলাম। আর এই যে আমসত্ত্ব আছে, আমসত্ত্ব দিয়ে বানাবো। এই যে আমসত্ত্বটা দিয়ে দিলাম। আবার এই তেঁতুলও দিলাম, তেঁতুলের গোলাটাও দিলাম, তেঁতুলও দেবো। আমি আজকে একটু এইভাবে রান্না করবো বন্ধুরা। আমসত্ত্ব দিয়ে তেঁতুল দিয়ে আমি একটু রান্না করবো। জানি না কেমন হবে। আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিচ্ছি। দেখো আমসত্ত্ব দিয়ে আর এইটা দিয়ে চাটনিটা বানাচ্ছি। এই দেখো তেঁতুল দিয়ে এই একটা নতুনভাবে বানালাম বন্ধুরা। চিনিটা দিয়ে দিলাম। আমসত্ত্ব দিয়ে খেজুর দিয়ে করে বন্ধুরা। আমি খেজুর দিই নেই, আমি এটা এইভাবে করলাম। তোমাদের মনে যদি করো ভালো লাগছে তাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর না না, এটা একটু অন্যরকম করে করলাম বন্ধুরা। তেঁতুল দিলাম তো বন্ধুরা, তাই জন্য আমি ভাজা মশলা দিলাম না। আমি ভাজা মশলাটা দিলাম না। এই যে এইভাবে পাতে পড়বে একটা করে আমসত্ত্ব এই করলাম।